দেখুন মানে প্রেম বিরহ আমাদের জীবনে এমন একটা অধ্যায় যেটা যেরকম দিন রাত এটা আমাদের জীবনে বাধ্যতামূলক, তেমন প্রেম আর বিরহ দুটোই বাধ্যতামূলক। আমার প্রেম মানে প্রেম দিবস 14 ফেব্রুয়ারি বলে যে রোমান্টিক গান করতে হবে এমন নয়। আমার আজকের দিনে একটা স্যাড সং বেরিয়েছে। আসলে আমি একটু উল্টো সবকিছু থেকে। সবাই যেমন এই প্রেমের দিবসে রোমান্টিক গান করতে ব্যস্ত, আমার তখন মনে হয়েছে এমন অনেক মানুষ আছে যাদের প্রেম নেই আজকের দিনে। সো আমি তাদের জন্য স্যাড সং রিলিজ করেছি আজকে। সো আমি একটু উল্টো সবকিছু থেকে, তাই ভালো লাগছে। সবকিছু মিলিয়েই ভালো লাগে। আর মানুষ যেভাবে গ্রহণ করে, মানুষের ভালোবাসা আশীর্বাদ এগুলো পেতে কে না চায়, এবং সেটা নিয়ে আমি দিব্যি চলছি। খুব ভালো লাগছে কারণ ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের মিউজিক লঞ্চ হচ্ছে, প্রেমের দিন প্রেমের গান। এবং অলরেডি আমরা জানি যে মানে গতকাল আমাদের একটা গান রিলিজ করেছে, সুতরাং আজকে বাকি গানগুলো দেখবো। এবং মানে তোমাদের মতো আমিও আজকে প্রথমবার দেখছি, তো আমি প্রচন্ড এক্সাইটেড। এবং আমাদের এখানে কিন্তু শুধু প্রেমের গান না, হুল্লোড় হই হুল্লোড় গানও আছে, তো সেটা সবাই দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। আর মানে এক্সপিরিয়েন্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, মানে দারুণ এক্সপিরিয়েন্স। নৈনিতালের মতো জায়গায় প্রথমবার মানে বাংলায় এরকম কাজ হয়েছে যেখানে নৈনিতালে পুরো সিনেমা শুট হয়েছে। তো আমরা খুব মজা করে কাজ করেছি, ভীষণ মানে আনন্দ বলবো যে এত সুন্দর জায়গায় শুট করে না, মজাটাই আলাদা হয়। তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডের দিনই মানে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে, মেয়ে ফিরে আসছে, এরকম একটা সিনেমা হয় প্রচন্ড হাসির একটা সিনেমা। তো তুমি যখন ওই মেয়ে হয়ে প্রেম করে পালিয়ে যাচ্ছি, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। সেটা খুব অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ মানে ঐশ্বর্য রিয়েল লাইফে এরকম কখনো করবেও না, আর ছোটবেলাতেও কখনো ভাবেনি। তো অবন্তী যে চরিত্রটা আমি প্লে করেছি বেসিক্যালি অনেকটাই কম বয়সী একটা মেয়ে, সবে 18-তে পা দিয়েছে। সুতরাং মানে কেন এরকম একটা ডিসিশন নিল অবন্তী, তো সেটা তো এখনই বলবো না, সেটা তো সবাইকে হলে গিয়ে জানতে হবে বলরাম কাণ্ডে। এবং কেনই বা বাবা মার সাথে এরকম ইকুয়েশন যেখানে বাবা মাকে ইনভাইটও করেনি নিজের বিয়েতে। এবং এইগুলোর জন্যই কিন্তু নৈনিতালে যাওয়া বিয়ের জন্য, এবং বিয়ে করতে গিয়ে এইসব কাণ্ড ঘটছে। তো এই কাণ্ড কারখানা জানার জন্য তো অবশ্যই বলরাম কাণ্ড দেখতেই হবে। তুমি এক প্রকার ইমোশনাল কাণ্ড সৃষ্টি করেছো, তো তুমি কতটা ইমোশনাল হয়ে গানটা গিয়েছো? খুবই, গানটা আমার ভীষণই ভালো লেগেছে। পুরো গানটার ব্যাপারটা, দ্য ভাইব অফ দ্য সং, দ্য লিরিক্স অফ দ্য সং, দ্য কম্পোজিশন, দ্য ওয়ে উই রেকর্ডেড ইট। কোনো একটা গান গাইতে গেলে যে কমফোর্ট লেভেলটাতে একটা গান রেকর্ড করা যায় পসিবল আর কি, আই হ্যাড দ্য প্রিভিলেজ। অমলান্দা ওয়াজ ভেরি কনসিডারেট সেদিক থেকে। দ্য ওয়ে উই রেকর্ডেড দ্য সং, ইট ওয়াজ আ ভেরি সোল টু সোল কানেক্ট ওয়াইল ডুইং দ্য সং, মেকিং দ্য সং। অন্যদিকে প্রেমের মরশুমে বা বলা যেতে পারে প্রেমের দিনে একটা অসম্ভব সুন্দর একটা গান তোমার দিক থেকে এলো, তো সেই গানটা নিয়ে তুমি কতটা প্রেমময় ছিলে? প্রেমের দিনে আমার এই গানটা রিলিজ হওয়াটা নিয়ে ডেফিনেটলি মানে আমার তরফ থেকে তো একটা বিরাট আনন্দ থাকবেই। সবাই আমার তরফ থেকে একটা গান পেলো, কিন্তু থ্যাঙ্কস টু বলরাম কাণ্ড, থ্যাঙ্কস টু আনন্দা, থ্যাঙ্কস টু সপ্তশা, দ্য হোল টিম যারা এটা ভেবেছে যে তাদেরও একটা রিলিজ, রাইট, তাদের তরফ থেকেও একটা কাজ। সেখানে আমার গানটাকে তারা ভ্যালেন্টাইন্স ডে রিলিজ হিসেবে ভেবেছে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল। অন্যদিকে তোমার আজকে ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান? শুধু কাজ করবো, প্রচুর কাজ আছে, সেটা করবো। আর রোজ দিন যেরকম ওকে ভালোবাসি সেরকম নতুন করে ভালোবাসার সংজ্ঞা সেটা রোজ হচ্ছে। অল দ্য ডেজ আর ভ্যালেন্টাইন্স। কেশবদাকে অনেকদিন পরে আবার পর্দায় গান গাইতে ভালো লাগছে। অমলান্দা যে গানটার জন্য চুজ করেছে আমায় খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মানুষ, এবার ছবিটা ডেফিনেটলি ছবির গান গাইতে পারা একটা ভালো লাগার বিষয়। সেখানে বলরাম কাণ্ড টিম বা অমলান্দা মিউজিক ডিরেক্টর তারা আমার কথা ভেবেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এটার জন্য। গানটা মানে একদম অন্য একটা মুডের গান, মানে এই ধরনের মুডের গান আমার থেকে পাওয়া যায়নি আগে। সো আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে, দর্শকের ভালো লাগবে। গানটা করার সময় বা গানটা যখন তোমার কাছে এলো তখন তোমার গানটা শুনে ভালো লেগেছে। মানে গানটা যখন এলো তখন আমি মানে গানটা আসার পরে আমাকে ইনফ্যাক্ট প্রমোশনাল টিম থেকে আমার কাছে ডেটসের জন্য বলা হয় যে অমুক অমুক দিনে আছে। আমি বলেছিলাম দাঁড়াও আগে গানটা গাইতে পারি, মানে গানটা গাইতে পারবো কিনা সেটাই তো জানি না। সো তারপর যখন আমি গাইলাম, অমলান্দা বললো না হয়েছে, তখন একটু মনে জোর পেলাম। আসলে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে এসেছি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের একটা অন্য ধরন থাকে, কিন্তু ছবির মিউজিক অনেকটা শক্ত। ছবির মিউজিক একটা বাঁধা ছকের মধ্যে থাকে। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে যেমন আমি নিজে গান বানিয়েছি, নিজের মতো করে গিয়েছি,
কিন্তু ছবির মিউজিক না অনেকটা বাধ্যবাধকতার মধ্যে থাকে, তোমাকে ওটার মধ্যেই থাকতে হবে। তবু অম্লানদা আমাকে তার মতো করে চেষ্টা করে গাইয়ে নিয়েছে, আমিও চেষ্টা করেছি আমার মতো করে গাওয়ার। আসলে অম্লানদা এতদিনকার একজন মিউজিক ডিরেক্টর, যিনি এত এক্সপিরিয়েন্স, এত আর্টিস্টের সঙ্গে কাজ করেছেন, সো সে আমাকে দিয়ে কাজটা বের করে নিয়েছে আমার মনে হয়। তো গানটা আসলে আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।